আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে কেউ বের করে দিবে, এই শক্তি এখনও বাংলাদেশে আসে নাই। হেফাজত এবং আল্লামা মামুনুল হক এক এবং অভিন্ন। আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে বের করে দেওয়া হবে এমন একটি বিষয় শোনা যাচ্ছে। আসলে বিষয়টার বাস্তবতা কতটুকু একটু যদি আমাদেরকে বলতেন। আপনারা জানেন অবশ্যই, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি হেফাজতে ইসলামের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এবং পরবর্তীতে হেফাজতের বর্তমান নেতৃত্বে রয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। আমরা হেফাজতকে মনে করি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের পক্ষে হেফাজতে ইসলাম অতীতেও বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে। এবং আপনারা যেটা মনে করতেছেন যে আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে কেউ বের করে দিবে, এই শক্তি এখনও বাংলাদেশে আসে নাই। হেফাজত এবং আল্লামা মামুনুল হক এক এবং অভিন্ন। আল্লামা মামুনুল হক সাহেবের এক আওয়াজে সারা বাংলাদেশের ইসলামী জনতা, সারা বাংলাদেশের জনতা যেভাবে মাঠে আসে, এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি হেফাজতে এখনও নেই। হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের মুরব্বী। উনি ব্যক্তিগতভাবে যদি ওনার কোনো মতামত দিয়ে থাকেন, এটা আমি হেফাজতের একজন দায়িত্বশীল হিসেবে বলতে পারি, এবং ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা হেফাজতের বক্তব্য নয়। না, হেফাজত অরাজনৈতিক এই ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছি, হেফাজত হইল একটা অরাজনৈতিক, এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং এদেশের তৌহিদি জনতার একটি বৃহৎ প্ল্যাটফর্ম, অরাজনৈতিক। হেফাজতের কিছু দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলেও বড় বড় দায়িত্বে আছেন। সেক্ষেত্রে ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত নেন, সেটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের অংশ হিসাবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে হেফাজত অরাজনৈতিক ছিল, আছে এবং থাকবে। হেফাজত দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামের বৃহত্তর কল্যাণে অতীতেও কাজ করেছে, এখনও কাজ করছে, আগামীতেও কাজ করবে। এই নিয়ে যদি কেউ ধূম্রজাল সৃষ্টি করে, হেফাজতকে যদি কেউ গুড়িয়ে ফেলতে চায়, বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে যদি কেউ এই ধরনের তীর ছুটে, আমরা মনে করি যে এটা অযৌক্তিক এবং অনৈতিক। সেক্ষেত্রে হেফাজতের আমির উনি অরাজনৈতিক ব্যক্তি, হেফাজতের মহাসচিবও অরাজনৈতিক ব্যক্তি। আপনারা লক্ষ্য করেছেন হেফাজতের অন্যান্য দায়িত্বশীল কিছু, সেক্ষেত্রে হেফাজতের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সবসময় খুব দৃঢ়তার সাথে, আন্তরিকতার সাথে উনি বলছেন হেফাজতের প্ল্যাটফর্ম ভিন্ন, বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা দেশ এবং জাতির কল্যাণে, এটা নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য ইসলামী দলগুলো যারা নিবন্ধিত, তারা তাদের এই প্ল্যাটফর্মে থেকে তারা দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। আল্লামা মামুনুল হক সাহেব এবং বাংলাদেশ খেলাফত মজলিসও দেশে রাষ্ট্রীয়ভাবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে হেফাজতকে ব্যবহার করছে, এটা তাদের ব্যক্তিগত বক্তব্য। আসলে হেফাজতের প্ল্যাটফর্ম অরাজনৈতিক এবং সেটা এখনও অরাজনৈতিকভাবেই স্বকীয়তা বজায় রেখেই হেফাজত তার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন বিগত 2-3 মাস নির্বাচনী আমেজ ছিল। এটা দেশ একটি নির্বাচনী আমেজের মধ্য দিয়ে গত 12 তারিখ নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে নতুন সরকার এসেছে। নতুন সরকার আসার পরেই আমরা লক্ষ্য করেছি যে আমাদের রমজান মাস এসে গেছে। অতএব এই মুহূর্তে হেফাজতের কর্মসূচি প্রয়োজন নাই বিদায় হেফাজত কর্মসূচি দেয় নাই। যদি প্রয়োজন হয় ইসলাম এবং দেশ রক্ষায় হেফাজত আবারও ইনশাআল্লাহ হেফাজত মাঠে আসবে। প্রয়োজনে হেফাজত অতীতে যে বড় প্রোগ্রাম করেছে, এর থেকেও বৃহত্তর প্রোগ্রাম করে হেফাজত তার অবস্থান জানান দিবে ইনশাআল্লাহ।